আমরা স্বর্ণশ্রী সম্মান জানাচ্ছি শ্রীমতী Hasteni Mongenang Shornokomal Jewelers Rangsak Phalok ni Bekhakti Tini Tangshalo Rajakora Gulini Press Club Kaisa Panda Claimung ni Bisingtei Nari Dibos Noruk Shawi Shornokomal Jewelers Phalok ni Bekhakti Shaksashung Bai Besawi Manai Sakni Kolom Tikhi Klayei Khorok Jisa Beri Rokno Yafarzaka Boromte Award Borok ni Bumungkha Jutika Deborma Dr. Chandra Deborma Surbi Deborma Khumjar Deborma Susismita Shaha Chandrima Sarkar জিমা সিংহা মারিয়ম দেববর্মা সরস্বতী সিল বৃদ্ধি সরকার উমাদাস সরকার বরক খরক সিসা স্বর্ণকমল জুয়েলার্স ফালনকনি বেখাক্তৈ বরমতেই অ্যাওয়ার্ড মানখা উত্তরীয় ফুল এবং আমাদের সম্মাননা স্মারক দিয়ে আমরা স্বর্ণশ্রী সম্মান তুলে দিচ্ছি এবারে ডক্টর চন্দ্রা দেববর্মার হাতে। আমি তার মুখ থেকে কিছু শুনতে চাইব তার অনুভূতির ভাষা। আসন গ্রহণ করার জন্য আমাদের পেছনে যারা দর্শকরা রয়েছেন ওনারা দেখতে পাচ্ছেন না। আমরা স্বর্ণশ্রী সম্মান জানাচ্ছি শ্রীমতী জ্যোতিকা দেববর্মা মহোদয়াকে। একটা জোরে করতালি হয়েছেন। এবারে এক ভীষণ সম্ভাবনার আকাশ। কখনো তিনি মমতার প্রতিমা, কখনো তিনি সংগ্রামের অগ্নিশিখা, আবার কখনো তিনি স্বপ্ন পূরণের দৃঢ় প্রতীক এক যোদ্ধা। আজকের এই অনুষ্ঠান কেবল সম্মাননা প্রদানের মুহূর্ত নয়, এ যেন আবেগের উৎসব, যেখানে আমরা স্বীকার করে নিচ্ছি সেই সব অদৃশ্য ত্যাগ যা প্রতিদিন। আজকে এই সন্ধ্যায় আমরা মিলিত হয়েছি নারীর শক্তি, সাহস, সৃজনশীলতা ও অবদান। আমরা স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে প্রথমেই আমাদের সম্মাননীয় আমরা বরণ করে নিলাম শ্রীমতী ঝর্ণা দেববর্মা মহোদয়াকে, মাননীয় চেয়ারপারসন ত্রিপুরা মহিলা কমিশন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি থ্যাংক ইউ বলতে চাই আজকের এই দিনটার জন্য, স্পেশালি স্বর্ণকমল জুয়েলার্সকেও থ্যাংক ইউ, আর আমাদের মাননীয় যারা গেস্ট উপস্থিত আছেন ওদের জন্য। মানে আমি অ্যাকচুয়ালি বাই প্রফেশন আমি একজন ডাক্তার, মানুষের ডাক্তার, কিন্তু 2019-এর থেকে আমি একদিন একটা কুকুরকে দেখতে পাই রাস্তার মধ্যে। অ্যাকচুয়ালি আমরা সারাদিনই অনেক কুকুরকে দেখি, বিড়ালকে দেখি অসুস্থ সুস্থ, কিন্তু দেখেও হয়তো আমরা চোখ ফিরিয়ে নিয়ে চলে যেতে পারি ওদের থেকে। হয়তো আমাদের মনে সেই জিনিসটা জাগে না ওদের জন্য, অনেকের জাগে অনেকের হয়তো জাগে না। তো সেই দিন আমার একটা কুকুরকে দেখে এতটা খারাপ লেগেছিল, কুকুরটা ঠিক হাঁটতে পারছিল না, একটা ছোট্ট বাচ্চা। তখন আমি ওকে তুলে নিয়ে হসপিটাল নিয়ে গেছিলাম, ওইখানে নিয়ে ওকে ট্রিটমেন্ট করিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওই কুকুরটাকে আমি বাঁচাতে পারিনি।
So I was very upset at that time. যে I tried but I cannot help it. সেই দিন থেকে আমি ডিসাইড করেছি যে আমি যতটুকুই পারি আমি ট্রাই করব। ওদেরকে যাতে একটু কমফোর্ট দিতে পারি, একটু আদর ভালোবাসা স্নেহ ওদেরকে সুস্থ করে তুলতে পারি। From that day I formed a community, Spay and Neuter, and I run an NGO, Malmata Naimathang Bodol. From that we had till now, from 2019 we had done sterilization of street dogs around 169. That too by forming a community of friends. We have all contributed together from our hard-earned money. আগরতলা প্রেস ক্লাবের সভাপতি উপস্থিত সকল সাংবাদিক বন্ধুর মাধ্যমে এবং এখানে উপস্থিত ত্রিপুরা রাজ্যের সকল নারী শক্তির মাধ্যমে সকল বিশ্বের নারী শক্তিকে এবং তার সাথে ত্রিপুরা রাজ্যের নারী শক্তিকে আমাদের তরফ থেকে প্রণাম। আপনারা যে শক্তি সঞ্চয় করেন, যেভাবে আমাদের সঙ্গে ঘরে বাইরে যে ধরনের এই প্রতিযোগিতামূলক একটা সমাজ ব্যবস্থায় আমাদের সঙ্গে যেভাবে আপনারা এগিয়ে চলেছেন, সেটা আমাদেরকে সত্যি উৎসাহ যোগায়। আজকের দিনে দাঁড়িয়ে নারী এবং পুরুষ কখনোই কোনো জায়গায় আলাদাভাবে তাদেরকে বিচার করার কোনো জায়গা নেই। তবুও 8ই মার্চ বিশ্ব নারী দিবস আমরা চেষ্টা করেছিলাম এবছর 11ই মার্চ এই অনুষ্ঠানটি করতে, কিন্তু বিশেষ কারণে আমরা ডেটটিকে পিছিয়ে দিই। কারণ আমাদের কর্ণধার বাইরে ছিলেন, উনি আটকে পড়েছিলেন বাইরে বিদেশে গিয়ে, ফলে ওনার পক্ষে আসা সম্ভব হয়নি। উনি 16 তারিখের জন্য আমাদের একটা ডেট শিফট করতে হয়েছে। আরেকটি বিষয়ও আমি আপনাদের কাছ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিই। প্রতি বছর আমরা স্বর্ণকমলের তরফ থেকে একটি রূপোর কয়েন দেই, মানে প্রদান করি এই অনুষ্ঠানে। কিন্তু এবছর কিছু কারিগরি কাজের জন্য আটকে যাওয়াতে আমাদের পক্ষে সেই রূপোর কয়েনটি তৈরি করা সম্ভব হয়নি। আমরা ম্যানুফ্যাকচারিংয়ে দেওয়া রয়েছে, 2-4 দিনের মধ্যেই হয়তো সেই রূপোর কয়েনটি আপনাদের কাছে বাড়িতে পৌঁছে দেব। যারা আজকের দিনে 11 জন নারী শক্তি যারা সম্মানিত হবে স্বর্ণকমল থেকে, তাদের সকলকে বাড়িতে আমরা রূপোর কয়েনটি পৌঁছে দেবো। এই জন্য আমরা ক্ষমা প্রার্থী, এটা আমরা এই মুহূর্তে দিতে পারলাম না। আজ এই সন্ধ্যায় আর বেশি বক্তব্য রেখে মিষ্টিকে আর লঙ্ঘায়িত করা দরকার নেই, কারণ মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণরা রয়েছেন, তাদেরকেও আমি অনুরোধ করবো কিছু বক্তব্য রাখার জন্য। আমি শুধু এইটুকুনি বলতে পারি, স্বর্ণকমল আপনাদের সঙ্গে রয়েছে এবং স্বর্ণকমল আপনাদের সঙ্গে এগিয়ে যেতে বদ্ধপরিকর। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের সঙ্গে আমরা আছি। ধন্যবাদ। তা আমরা মোটামুটি সবাই জানি বহু আন্দোলনের পরেই আমরা কিন্তু সেই আন্তর্জাতিক নারী দিবসটাকে পেয়েছি। সে আন্দোলনের আগ পর্যন্ত আমাদের ভারতবর্ষ না, বিশ্বের সমস্ত নারীদের অবস্থান কোথায় ছিল, কি তাদের অধিকার ছিল, কিভাবে তাদেরকে খর্ব করে রাখা হয়েছিল, কোথায় তাদের অস্তিত্ব ছিল, সেই বিষয়টা এখানে মোটামুটি সবারই জানা আছে। সবচেয়ে তো অবাক করার বিষয়, একটা সময় ছিল যেখানে নারীদেরকে ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করতে দেওয়া হতো না। সেরকম অবস্থান থেকে যেখানে নারীদেরকে চার দেওয়ালে বন্দি করে রাখার মতন একটা ব্যবস্থা ছিল, নারীরা কোনো কর্মসংস্থানে যেতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, নারীরা শুধু ঘরেই থাকবে, সেরকম একটা সামাজিক অবস্থান থেকে কিন্তু বহু আন্দোলন বহু লড়াই করে কিন্তু আজকের দিনে নারীরা কোথায় নেই এমন কোনো জায়গা নেই যেখানে নারীরা পৌঁছে যায়নি। সুযোগ পাওয়া গেছে মানে আমাদেরকে অবাধে বিচরণ করতে দেওয়া হয়েছে, মানে আমরা আকাশে অন্তরিকে মানে স্থলে জলে যেখানে পারি সেখানে আমরা বিচরণ অলরেডি সাকসেসফুলি আমরা করে চলছি। আজকে আমরা এমন কোনো জায়গা নেই, সেই যদি আমরা বিজ্ঞানের কথা বলি, বৈজ্ঞানিকের কথা বলি, সমস্ত প্ল্যাটফর্ম কিন্তু আমাদের নারীরা আজকে পৌঁছে গেছে। তো এই যে বিশেষ দিনটিকে সামনে রেখে স্বর্ণকমল জুয়েলারি প্রতি বছরে এরকম একটা স্বর্ণশ্রী সম্মাননা
বিষয় থাকে, সেটা অত্যন্ত গর্বের আমাদের জন্য। আমি ধন্যবাদ জানাবো যিনি কর্ণধার রয়েছেন আমাদের মাঝখানে এবং সঙ্গে যারা এই স্বর্ণকমল জুয়েলারির সঙ্গে যুক্ত, যে আপনাদের এই চিন্তা ভাবনা আগামী দিনের আরো নারী জাতিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে। কারণ আজকে যারা সম্মাননা অর্জন করবেন ওনারা যেভাবে, কারণ আমি অলরেডি বেশ কয়েকটা প্রোগ্রামে এসেছিলাম, তো সেখানে দেখেছি ওনারা একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে একটি নারীকে সম্মান প্রদর্শন করেন। তো আজকে যারা সম্মাননা পাবেন তারা আগামী দিন কিন্তু অন্য নারীদের জন্য ওনারা উদাহরণ হয়ে থাকবে, যে এই ধরনের প্ল্যাটফর্মে যদি কৃতিত্বের সঙ্গে কাজ করা যায় তাহলে কিন্তু আমরা একটা সম্মাননার জায়গা পেতে পারি। তো সবটাই ঠিক, আমরা আজকে অনেক সাকসেস, মহিলারা আজকে অনেক এগিয়ে গেছে। আজকে ছোট রাজ্য ত্রিপুরার দিকে যদি ফিরে থাকায় এমন কোনো প্ল্যাটফর্ম নেই। কিছুদিন আগে অলরেডি দেখেছি ত্রিপুরার একটি মেয়ে রেল চালিয়ে অলরেডি আসছিল, রেল চালাচ্ছেন, রেলের পাইলট সে। তো সেখানে দাঁড়িয়ে যদি বলি বিমান বা যে কোনো প্ল্যাটফর্মে ত্রিপুরার মেয়েরাও সে আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। কিন্তু আমাকে তারপরেও যখন আমি 5 জনকে নিয়ে বসি, 5 জনকে নিয়েও কথা বলি, কিছু কথা তো আমার যে অভিজ্ঞতা, আমি যেহেতু ওমেন কমিশনে রয়েছি তার নিশ্চয়ই আমারও কিছু অভিজ্ঞতা রয়েছে সে রাজ্যের নারী শক্তিদের নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যত না আমরা বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে পৌঁছাচ্ছি, কিন্তু এমন কিছু নারী আজও আমাদের সমাজে হয়তো রয়েছে, প্রান্তিক যে নারীগুলি, যে অন্তিম নারীগুলি রয়েছে, তাদের কান্না, তাদের চিৎকার, তাদের আর্তনাদ, তাদের বেদনার কথা কিন্তু আমাকে শুনতে হচ্ছে। সেই 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত এই রাজ্যের 8টি জেলায় আমরা মহিলা কমিশনের পক্ষ থেকে জনশুনবাই একটি কার্যক্রম রেখেছিলাম। সেই জেলাভিত্তিক এই কার্যক্রমের উদ্দেশ্য একটাই ছিল যে আমরা প্রত্যেক জেলার মহিলাদের সঙ্গে কানেক্ট হতে পারি। তো সেই জায়গায় যে এখনো কিছু নিদারুণ ঘটনার সাক্ষী আমাদের হতে হয়, সেই নিদারুণ ঘটনা কিন্তু আমাদের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে যে আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা কোথায় নারীর সম্মান পেলাম। আমরা আমাদের পরিবারের কাছ থেকে সম্মানিত হতে পারছি না। আমরা নিজেকে প্রতিষ্ঠিত তো দূরের কথা, দুবেলা ভাতকে আমাকে খাওয়াবে, কোথায় কোন বাসস্থানে আমার মাথাটা গুঁজবো, কোথায় দুটো সন্তানকে নিয়ে থাকবো, সেই আত্মচিৎকার এখনো কিন্তু আমাদের রাজ্য শুধু না, আমাদের ভারতবর্ষ বা বিভিন্ন রাষ্ট্রেও সেই ঘটনা এখনো নারীদের উপর চলছে। তো এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা যে সম্মাননা প্রদর্শন করি বা বিভিন্ন জায়গায় সেই সম্মান প্রদর্শিত করা হয় বিভিন্ন প্ল্যাটফর্মে যারা সাকসেসফুলি কাজ করছে তাদেরকে, কিন্তু আমরা সেই প্রশ্নটারও সম্মুখীন হই যে আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে, পুরুষ দিবস কেন নেই? কিন্তু এখনো আমরা পুরুষদেরকে সমাজে বসবাস করি, সেটাও আমাদেরকে মানতে হবে। পুরুষ দিবস তখনই পালন করা হবে যখন প্রত্যেকটি নারীর